চলমান গাজা সংকট এখন নতুন মোড় নিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইসরায়েলের কাছে $640 কোটি বিশাল একটি নতুন অস্ত্র চালান বিক্রির নতুন সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তে আন্তর্জাতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে, বিশেষ করে যখন বিশ্বজুড়ে গাজায় যুদ্ধবিরতির দাবি জোরালো হচ্ছে। পেন্টাগন এবং ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এই নতুন অস্ত্র সম্ভারে শুধু নিয়মিত গোলাবারুদ নয়, রয়েছে আধুনিক সামরিক সরঞ্জামও। এর মধ্যে উল্লেখযোগ্য হলো 30টি AH-64 অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার, যার মূল্য $380 কোটি। এছাড়াও এতে রয়েছে 3250টি ইনফ্যান্ট্রি অ্যাসল্ট ভেহিকল বা ট্রাঙ্ক, যার আনুমানিক মূল্য $190 কোটি। বাকি $70 কোটি ধরা হয়েছে যন্ত্রাংশ ও অতিরিক্ত গোলাবারুদের জন্য। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী প্রস্তাবিত এই অস্ত্রগুলো ইসরায়েলের সামরিক অভিযানে ব্যবহার করা হবে। সম্প্রতি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নির্দেশে ইসরায়েলি বাহিনী গাজা দখলের অভিযান শুরু করেছে। 2023 সালের 7 অক্টোবর গাজায় হামলা শুরুর পর থেকে ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানে নিহত হয়েছে 62,000-এরও বেশি মানুষ এবং আহত হয়েছে 1,66,000-এরও বেশি। এই বিশাল প্রাণহানির ঘটনা সত্ত্বেও জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গত 2 বছরে গাজায় যুদ্ধবিরতির জন্য 6 বার প্রস্তাব উত্থাপন করা হলেও যুক্তরাষ্ট্র প্রতিবারই ভেটো দিয়ে তা বাতিল করেছে। অন্যদিকে ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও ফ্রান্স ও সৌদি আরব আগামী 22 সেপ্টেম্বর নিউ ইয়র্কে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করার প্রস্তুতি নিচ্ছে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের নতুন এই অস্ত্র সহায়তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ যুদ্ধ বন্ধের বৈশ্বিক প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে পারে এবং মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা আরও বাড়াতে পারে। ঋতুপর্ণা, জনকণ্ঠ।